আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের যে প্রাথমিক পর্যবেক্ষণ আত্মহত্যা নয় খুন করা হয়েছে। এবার খুনের মামলা শুরু করলো পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও আমাদের বিস্তারিত। দেখো, অফিসিয়ালি পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে পুলিশ একেবারে নিশ্চিত যেটা আত্মহত্যার ঘটনা না বা অস্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনা না। ওই ছাত্রী তিনি কিন্তু খুন হয়েছেন এবং আরজিকর হাসপাতালে এই ছাত্রীর মৃত্যুর ঘটনা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে অফিসিয়ালি, সেটা হচ্ছে খুনের মামলা কিন্তু ইতিমধ্যে রুজু করা হয়েছে এবং সেই খুনের মামলা রুজু করে গোটা তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত শুরু করেছে একেবারে যেটা খুনের মামলা রুজু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। এবং পাশাপাশি কিন্তু তোমায় বলবো যে শুধু খুনের মামলা নয়, এটা একেবারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এটা উঠে এসছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আরো যে গোটা বিষয় ময়নাতদন্ত পর্যালোচনা করার পরে আরো বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর শুধু খুনের মামলা দিয়ে এখন মামলা শুরু করা হলেও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পরবর্তীকালে কিন্তু আরো অন্যান্য বিভিন্ন সেকশন সেটা কিন্তু তারা অ্যাড করতে পারে। এবং এই যে তদন্ত, সেই তদন্তের জন্য ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে থাকবে যেমন হোমিসাইডের অফিসাররা, এছাড়া গোয়েন্দা বিভাগের অফিসাররা থাকবেন, পাশাপাশি কিন্তু উইমেন্স গ্রিভান্স সেল নিয়ে এই গোটা যে এসআইটি, সেই এসআইটিটাকে ফর্ম করা হয়েছে। আবারও তোমায় বলবো, আরজিকর হাসপাতালে এই যে অস্বাভাবিক মৃত্যুর মামলা, যে রহস্য মৃত্যু হয়, গোটা বিষয় ধোঁয়াশা ছিল এবং এই ঘটনার পরে পুলিশের তরফ থেকে একবারে অফিসিয়ালি জানানো হচ্ছে তারা কিন্তু খুনের মামলা রুজু করেছে। অর্থাৎ ময়নাতদন্তকারী চিকিৎসকেরা ময়নাতদন্ত করার পরে নিশ্চিত হয়েছে পুলিশ যে ওই ছাত্রীকে খুন করা হয়েছে এবং সেই খুনের মামলা রুজু করে এসআইটি গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তারা। ধন্যবাদ। আপনি পড়ে থাকুন, একটা পুলিশের অ্যাম্বুলেন্স পাবেন না, একটা পুলিশকে ফোনে পাবেন না, বাড়িতে ঝামেলা হোক পুলিশকে পাবেন না, তখন পুলিশের গাদা কাজ। সিসিটিভির ফুটেজ ডিলিটেড আছে কিনা আমরা জানি না, সিসিটিভির ফুটেজ দিতে হবে। কোন 11 জন ফরেনসিক রিপোর্টের জন্য ভেতরে ডাক্তারবাবুরা ছিলেন, কারা তাদের নাম সুপারিশ করলেন, কেন তাদেরই নাম সুপারিশ হলো, তারা কোন হসপিটাল থেকে এলেন, কেন সেইখানকার হসপিটালের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন বা কর্তৃপক্ষ আছেন কেন তাদেরকেই সেখানে পাঠালেন। তৃতীয় কথা, যেখানে মারা গেল তারাই কেন পোস্টমর্টম করবে? আর যদি পোস্টমর্টমের রিপোর্ট এখানে যা বেরোয়, পুলিশ ভয় কেন পাচ্ছে? যে কোনো রাজ্যের দুনিয়ার যে কোনো পোস্টমর্টম সেন্টারে, যে কোনো হসপিটালে একই রিপোর্ট বেরোবে, তাহলে এত তড়িঘড়ি করার কি দরকার ছিল? আর সব থেকে বড় ব্যাপার হলো তার পরিবারের সাথে আমাদেরকেও কথা বলতে দিল না, মিডিয়াকেও কথা বলতে দিল না। কেন? এতগুলো কেনর প্রশ্ন আমাদের চাই। আর এই সমস্ত কিছুর কেনর উত্তর মমতা ব্যানার্জির কাছে আছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে জবাব দিতে হবে, তাকে।